হুজুর, এই যে হাসনাত সরকার, এই হাসনাত সরকারের স্ত্রী জুলেখা খাতুন, জুলেখা খাতুনের পিতার নাম হাবিবুর রহমান এবং মাতার নাম মিনু বেগম। এই জুলেখা খাতুন, তিনি এই যে হাসনাত সরকার, এনার কথা শুনতে পাচ্ছেন না। এই হাসনাত রয়েছেন দীর্ঘ প্রবাসে। তিনি বাসা বাড়ির থেকে তার কথা কোনো ক্রমে শুনতেছে না। হুজুর, দেখেন তো ওনার কি অবস্থা, ওনাকে কেউ কিছু করে রেখেছে কিনা, বা উনি কোনো পরপুরুষের দিকে আকৃষ্ট হয়েছেন কিনা, তার সাথে কোনো সংযোগ আছে কিনা, এগুলো সকল বিষয় নিয়ে আমাকে একটু জানিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, দেখেন এই জুলেখা খাতুন কোথায় আছে, কি অবস্থাতে আছে জানান দেন। রাস্তার মধ্যে প্রবেশ করেন। আমি দেখতে পাচ্ছি সে একটি রুমের ভিতরে আছে। একটি রুমের ভিতরে আছে। সে কেমন আছে? সে খুব একটা ভালো নেই। খুব একটা ভালো নেই? কেন? সে একটি ছেলের প্রতি আকর্ষিত হয়ে আছে। সে একটি ছেলের প্রতি আকৃষ্ট হয়ে থাকলে তো ভালো থাকার কথা। তাকে কালা জাদু করে রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে উনি খারাপ, মানে ভালো নেই, খারাপ আছে। আচ্ছা, ওনার উপরে হুজুর দেখেন তো কি ধরনের কালো জাদু করে রেখেছে। ওনার উপরে জি জি, ওনার উপরে কি কালো জাদু করে রেখেছে একটু বলেন তো আমাকে। খুব ভয়ঙ্কর কালো জাদু করে রাখা আছে, যাতে উনি ওনার স্বামীর কথা না শুনে, ওনার স্বামীর কথা মতো না চলে। ও আচ্ছা 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 আচ্ছা, ওনার সংসারটাকে ধ্বংস করে দেওয়ার মতো পরিবেশ করে রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার্স এবং হাসনাত ভাই, আপনি সরাসরি বিষয়টা দেখতে পাচ্ছেন যে আপনার স্ত্রী আসলে তার নিজের ইচ্ছাকৃত কিন্তু এই কাজগুলো করতেছে না, ওনাকে বাধ্য করতেছে যেন উনি আপনার সঙ্গে ঝগড়া করেন, আপনার অনুমতি ব্যতীত যে কোনো জায়গাতে চলাফেরা করতে পারেন, আর আপনার সংসার ভাঙার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে রেখেছে। তো এই বিষয়ের উপরে আসলে বিশেষ করে আপনার স্ত্রীর কোনো দোষ নেই, কারণ মানুষ লোভে আকৃষ্ট হয়ে এই কাজগুলো করতেছে, লোভে আকৃষ্ট হয়ে গেছে। কারণ সেই মানুষটা কখনো চিন্তা ভাবনা করতেছে না যে এই যে জুলেখা খাতুন, এনার একটা সংসার রয়েছে, তার একটা জীবন রয়েছে, এনার পিছনে আরো একটি জীবন জড়িত রয়েছে। সেই সব কথাগুলো চিন্তা ভাবনা না করে কাজগুলো সেই ব্যক্তিটি স্বার্থগুলো লুটে নিচ্ছে। তো যাই হোক, আমি এখন দীর্ঘ কথা বাড়াতে যাব না, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি। হুজুর, দেখেন তো যে এইখানে শুধু কালো জাদু করে রেখেছে নাকি আরো অন্য কিছু করে রেখেছে? আরো ওনার ঘরের পিছনে 3টা তাবিজ পুঁতে রাখা আছে। ওনার ঘরের পিছনে 3টা কালো জাদুর 3টা তাবিজ পুঁতে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আপনি দেখেন তো যে ওনার উপরে যে কালো জাদু করা রয়েছে, সেই কালো জাদু নষ্ট করা যাবে কিনা? নষ্ট করা যাবে, কিন্তু একটি উপায় আছে। আচ্ছা আচ্ছা হুজুর, কি উপায় এটা একটু বলবেন? এটা নষ্ট করতে গেলে জি জি বলুন। এক জোড়া কালো খাসি লাগবে, এবং আচ্ছা আচ্ছা, এবং আরো কি লাগবে বলেন? আরো 39টি ভোগ লাগবে। আরো 39টি সামগ্রীর ভোগ লাগবে। আচ্ছা হুজুর, এখন দেখেন হাসনাত ভাই তিনি কিন্তু দীর্ঘ প্রবাসে রয়েছেন, তো আসলে এনার প্রতি কেমন হয়ে যায় এখন। তারপরেও যেহেতু দেখেন অন্য কোনো খাসিতে এক দিলে একজনে কিনতে হবে। হুজুর অন্য কোনো উপায় বের করেন, কারণ উনি তো গরিব মানুষ। অন্য কোনো উপায় নেই। আচ্ছা
আচ্ছা আচ্ছা, যদি আমরা এক দামে এক অন্তরে যদি কিনে নেই, তাহলে কিনে যদি বলিদান করি, তাহলে কি এগুলো সব কিছু কাটা নষ্ট করা যাবে? উনি আগের মতো কি আবার সংসার করতে পারবেন? হ্যাঁ, আবার আগের মতো সংসার জীবনে ফিরতে পারবেন। আগের জীবনে সংসার ফিরতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় হাসনাত ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিষয়টা সম্পূর্ণরূপে এরকম হয়ে আছে। তবে আপনারও কোনো দোষ নেই, যে ব্যক্তি করেছে আসলে সেই ব্যক্তিটি ভুল করেছেন। তবে তার যে বিষয়টা রয়েছে, আপনি যদি চান তাহলে আপনার যে সংসার নষ্ট করতেছে, এই সংসার নষ্ট আপনি চাইলে তাকে শিক্ষা দিতে পারবেন। এই বিষয়টা আমরা আপনাকে বলে রাখলাম, তবে বাদবাকিটা আপনার বিষয়। তো হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। জুলেখা খাতুনের দেখেন তো যে ওনার রাশিটা কি? ওনার রাশি তুলা রাশি। তুলা রাশি। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের যে পরবর্তী রোগী রয়েছেন, আমরা ভোগ সামগ্রীগুলো নিয়ে এসে আমরা পরবর্তীতে আপনাকে দিয়ে ইনশাআল্লাহ কাজ করে নেব। ঠিক আছে। আমাদের যে পরবর্তী রোগী রয়েছেন সেটা হচ্ছে